গল্প প্রেম কুমার। এই রাজ্যে দীপকরা বেশ কয়েক পুরুষের বাসিন্দা। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার ঠাকুরদার বাবা ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে কভেনেন্ট অফিসার হিসেবে যোগ দেন। এই অঞ্চলে তিনি আসেন সার্জেন্ট মেজর হয়ে। দীপকের বাবা ঠাকুরদাও ছিলেন ডাক্তার। দীপকও বছর কয়েক হলো এক মহকুমা হাসপাতালে শল্য চিকিৎসক পদে যোগ দিয়েছে। আদিতে উত্তর ও মধ্য ভারতে ছিল দুটো বিরাট প্রদেশ। পরে সেগুলো ভেঙে অনেকগুলি ক্ষুদ্রতর রাজ্য সৃষ্টি করা হয়। এটিও তেমনই একটি নবীন রাজ্য। রাজ্যের মূল নিবাসীদের মাতৃভাষা হিন্দি হলেও দীপকদের বাড়িতে বাংলাতেই কথা বলা হয়। বাংলা বই এবং পত্রপত্রিকা নেওয়া হয়, পড়াও হয়। প্রায় 150 বছর অতিক্রান্ত হলেও শিকড়ের প্রতি টানটুকু রয়ে গেছে। ফোন এলো সদরের উপরওয়ালার কাছ থেকে। এলাকায় মোতায়েন আধা সেনাবাহিনীর এক অফিসার গুরুতর আহত। তাকে মহকুমা হাসপাতালে আনা হচ্ছে। দীপক যেন জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা তৈরি রাখে এবং ঘটনা যেন গোপন থাকে। বিশেষ করে আহত অফিসারের পরিচয় যেন জনসাধারণ জানতে না পারে। দীপক যথোচিত বন্দোবস্তে ব্যস্ত হলো। মেট্রনকে নির্দেশ দিল ওটি প্রস্তুত করতে। ঘণ্টাখানেক পরে আধা সেনাবাহিনী আহত অফিসারকে হাসপাতালে পৌঁছে দিলেন। এক তরুণী, নাম মেহেক প্যাটেল, আইপিএস, আধা সেনাবাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। জঙ্গলে জঙ্গি গেরিলাদের সঙ্গে গুলির লড়াইয়ে আঘাত পেয়েছে। গুলি তার তলপেটে ঢুকেছে এবং পিঠ বা কোমর দিয়ে বেরিয়ে যায়নি, শরীরের ভিতরে আটকে আছে। আশ্চর্যের বিষয়, প্রচুর রক্তপাত ঘটলেও ভিতরে যকৃৎ, পাকস্থলী, বৃক্ক ইত্যাদি কোনো গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ জখম হয়নি। কিন্তু গুলিটা এমন জায়গায় আটকে আছে যে বার করতে গেলে সেগুলো ক্ষতবিক্ষত হতে পারে। সেক্ষেত্রে মেহেকের শরীর যোদ্ধার জীবনের অনুপযুক্ত হয়ে পড়বে এবং সে বাহিনীর সক্রিয় কর্মী পদে বহাল থাকবে না। যে কোনো পরিস্থিতিতেই গুলিটা অবিলম্বে বার করতেই হবে। দেরি হলে ক্ষত বাঁধবে এবং শরীরে সংক্রমণ ছড়াবে। তাই তাকে রাজ্যের রাজধানীর হাসপাতালে তো বটেই, জেলা সদরের হাসপাতালে নিয়ে যাওয়ারও ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। তরুণী প্রবল যন্ত্রণাতেও জ্ঞান হারায়নি। বলল, ডক্টর দেখবেন বাহিনীতে যেমন ছিলাম তেমনই যেন থাকতে পারি। দীপক মাথা নাড়ে, আমি যথাসাধ্য চেক করব। তারপর উপরওয়ালার হাত। আপনি ঈশ্বর মানেন? মানে? আমি মানি না, আমি এক চিকিৎসককে দেখছি। গো অ্যাহেড ডক্টর, সেন্ড মি ব্যাক টু দ্য ফিল্ড। দীপক তার চেম্বারে স্তব্ধ হয়ে বসে আছে। এটা মহকুমা হাসপাতাল। যন্ত্রপাতি, ওষুধপত্র, কর্মচারী সবই সীমিত। জটিল এক অপারেশনে ছুরি হাতে নামতে হবে নিধিরাম সর্দারের মতো। প্রেম কুমার বলে, কি করবি? ভগবানের কাছে প্রার্থনা করছি তার হাত আর আমার হাত যশ। মেহেক কিন্তু তোর চেয়ে 4 বছরের ছোট। তো she should not die. She won't die. মেহেক ফোর্সে ওর জায়গা ফেরত চায়। জানি, I'll try. বাইরে থেকে দীপকের চেম্বারের দরজা খুলে কেউ। ঘরে ঢোকেন মেট্রন। বলেন, স্যার ওটি রেডি, টেকনিশিয়ানস নার্সরাও রেডি। দীপক উঠে দাঁড়ায়, চলুন। অপারেশনের সময় লাগে। মেহেকের শরীর থেকে নির্বিঘ্নে বুলেট বার করা হয়। মেহেক সম্ভবত বাহিনীতে ফিরতে পারবে। আরও মাসখানেক লাগবে নিশ্চিত হতে। সপ্তাহখানেক পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মেহেক সোজা যায় তার পরিবারের পরিচিত বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। দীপক বলে, মেহেক হাওয়া। প্রেম বলে, তবে মনে হয় সেই উইল বি ব্যাক। মাসখানেক পরে মেহেক আসে, পরনে পুরোদস্তুর সামরিক পোশাক। দীপকের হাত ধরে বলে, থ্যাঙ্কস সো ভেরি মাচ ডক্টর। দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ডক্টর দেশমুখ বললেন তিনি নিজে অপারেশন করলেও তা এত সাকসেসফুল হতো কিনা সন্দেহ। দীপক ম্লান হাসে। ডক্টর দেশমুখকে বলবেন, আই অ্যাম গ্রেটফুল টু হেম। তিনি সার্টিফাই না করলে তো আপনি কনভিন্সড হতেন না আমি কেমন ডাক্তার।
মেহেককে অপ্রস্তুত দেখায়। তা কেন? আপনি শুধু আমার জীবন বাঁচাননি, ফোর্সে আমার জায়গা ফিরিয়ে দিয়েছেন। আমি ভাবলাম ডক্টর দেশমুখের প্রশংসায় আপনি খুশি হবেন। দীপক তাড়াতাড়ি বলে, খুশি হয়েছি, কিন্তু আপনি যে ফোর্সে ফিরতে পেরেছেন সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দীপক প্রসঙ্গ বদলাতে সেই রাজ্যের রাজধানীর একটি স্কুলের নাম উল্লেখ করে বলে, আপনি তো ওখানকার এক্স স্টুডেন্ট। হ্যাঁ, মেহেককে অবাক দেখায়। আপনি জানলেন কি করে? প্রেম কুমার বলেছে। প্রেম কুমার কে? আমার বন্ধু। তাই? কিন্তু তিনি আমাকে চিনলেন কি করে? জানি না। দীপক কান ছাকায়ে। প্রেম একটু সেক্রেটিভ, সব কথা খুলে বলতে চায় না। মেহেককে আনমনা দেখায়। প্রেম, মেহেক তোর বিষয়ে জানতে চাইছিল। কি বললি? বললাম জানি না। ঠিক করেছিস। কিন্তু প্রেম, দীপক বলে, এ তো সেই আগের মতোই হলো। মেহেক আবার হারিয়ে যাবে। তা যাবে। দীর্ঘশ্বাস ফেলে প্রেম কুমার। আবার হয়তো দেখা হয়ে যাবে পথের কোনো মাঠে। বারবার এমন হয় না প্রেম। মেহেক এদিকে এলে দীপকের সঙ্গে দেখা করে। তাকে ডাক্তারবাবুর প্রতি খুবই কৃতজ্ঞ দেখায়, কিন্তু তার চেয়েও বেশি কৌতূহলী মনে হয় প্রেম কুমারের বিষয়ে। একদিন দীপক জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো পটেল, মানে গুজরাটি কি? আপনার বন্ধু প্রেম কুমার বলেননি আপনাকে? না। ঠিকই ধরেছেন, আমরা গুজরাটি। আমাদের এক পূর্বপুরুষ বহু আগে এই অঞ্চলে এসেছিলেন। পরিবারের বেশিরভাগই কারবারি। আমি জেদ করে ইউপিএসসি দিয়ে আইপিএস হয়েছি। পটেল মানে তো হিন্দুও হতে পারে, মুসলমানও। মেহেক বলে। মেহেক নামটাও দুই ধর্মেই হয়। আপনি কি আমার ধর্ম জানতে চান? না, দীপক ইতস্তত করে। ঠিক তা নয়, আসলে প্রেম বলছিল। কি বলছিলেন? আপনার ওই বন্ধু এখানে কি করতে আসেন? আমার সঙ্গে দেখা করতে। কি করেন উনি? মিস পটেল দীপককে উদ্বিগ্ন দেখায়। প্রেম সম্পর্কে আমিও ভালো জানি না, মাঝে মধ্যে এসে পড়ে। আপনার বন্ধুকে বলবেন সব কিছু আড়ালে বসে জেনে নেওয়া যায় না, সামনে আসতে হয়। সেদিন মেট্রন দীপককে বললেন, স্যার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ম্যাডাম আজ যাওয়ার সময় জিজ্ঞেস করলেন প্রেম কুমার নামে কেউ আপনার সঙ্গে দেখা করতে আসেন কিনা। আমি বললাম, স্যারের সঙ্গে তো অনেকেই আসেন দেখা করতে, তাদের মধ্যে কে প্রেম কুমার আমি জানি না। ম্যাডামের বোধহয় বিশ্বাস হলো না। ঠিক আছে, দীপক আশ্বস্ত করে মেট্রনকে, আপনি ভাববেন না। মানে স্যার, এখানে তো অনেকে নাম পরিচয় ভারিয়ে চিকিৎসা করাতে আসে, তাদের সবাইকে আমরা চিনি না, কিন্তু স্থানীয়রা অনেকেই চেনে। যদি তেমন কারো বিষয়ে, ম্যাডাম, আমরা হেলথ ওয়ার্কার, এটা সরকারি হাসপাতাল, দরজা সকলের জন্য খোলা। আমাদের কাজ চিকিৎসা করা, গোয়েন্দাগিরি নয়। ওই কাজটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেবারাই করবেন, আপনি টেনশন করবেন না। প্রেম, তুই ভাই এবার হাওয়া হয়ে যা। তাতে কি তোর কিছু সুবিধে হবে? না, কিন্তু তুই থাকলে আমার অসুবিধে অনেক। ভাই, এবার তো একটু ঝুঁকি নিতে শেখ। ঝুঁকি কিসে? আধার, প্যান, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু তো আমার পরিচয় স্পষ্ট। তোর কি আছে প্রেম? আমার সম্পর্কে মেহেকের কোনো কৌতূহল নেই, সে কৌতূহলী তোর বিষয়ে। তুই একটু জেলাস মনে হচ্ছে। হ্যাঁ, আমি ওর সামনে আসি অথচ ও সবসময় চিনতে চায় তোকে। দীপক কান ছাকিয়ে বলে, মেয়েদের আমি কোনদিনই বুঝে উঠতে পারলাম না। তুই তো ভীতু। প্রেমিক হিসেবে তোর আত্মবিশ্বাস জিরো। মেহেক আমার প্রেমে পড়েনি, আমাকে জঙ্গি, মাফিয়া কিংবা ওরকম কিছু একটা ভাবছে যুদ্ধক্ষেত্রে আমিও শত্রুপক্ষের এক সৈনিক। সেও এক স্বীকৃতি। তোকেও শত্রুতার যোগ্য মনে করেছে, আর আমাকে ভদ্রলোক ডাক্তার, পুরোপুরি দুর্ভাগ। খেলা ঘুরিয়ে দিতে পারিস দীপক, শুধু তোকে একটু সাহসী হতে হবে। আপনার বন্ধু কি বলছেন? একদিন আবার জিজ্ঞেস করলো মেহেক। কে? প্রেম এদিকে আর আসে না। বলবেন সারেন্ডার করতে, মেহেক গম্ভীর হয়ে বলে, নইলে সামনে হয়তো আসতো। দীপক হেসে বলে, যদি আপনার গায়ে পোশাক না থাকতো। মানে? মেহেক ভ্রু কুচকে তাকায়।
এই রে, সাহসী হতে গিয়ে ভুল হয়ে গিয়েছে। দীপক তাড়াতাড়ি বোঝায়, মানে আপনার পরনে যদি এই উর্দি না থাকতো, বদলে সিভিলিয়ান কিছু। আচ্ছা আচ্ছা, আমি আগামীকাল লেকের ধারে বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত থাকবো, উনি যেন অবশ্যই আসেন। বলবো, কিন্তু দীপক আমতা আমতা করে। আসলে প্রেমের কোনো ভরসা নেই, জানি। কাল যদি উনি না আসেন, আইনি পথে ব্যবস্থা নিতে হবে। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে আমার কাছে। ওরে বাপরে, না না, প্রেম নিশ্চয়ই যাবে আপনার কাছে। 4:30টায় লেকের পাড়ে পৌঁছলো মেহেক। পরনে নকশাদার রঙিন সালভার কামিজ। মিনিট 15 পরে এলো এক যুবক। মেহেক বলল, এলেন তাহলে শেষ পর্যন্ত? যা ভয় দেখিয়েছেন। ভয় আপনার পাওয়ারই কথা, মেহেক বলে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আপনি আমাকে চিঠি লিখে চলেছেন, এক নাবালিকাকে। ক্লাস 11-এ পড়ি, বয়স মাত্র 16, আমিও তখন নাবালক। এক নাবালকের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া চলে? সে ব্যাপারটা না হয় আদালতে বিচারক বুঝবেন। ওই চিঠিগুলো কোথায় আছে? সব আমি লিখে দিয়েছি, সব সব। আর এখন তো আপনি আর নাবালক নন, অথচ ডাক্তারবাবুর কাছে নিয়মিত আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ঝেড়ে কাশুন, মতলব কি? ওই চিঠিতে যা লিখতাম সেই একই মতলব। তাহলে সামনাসামনি এসে সরাসরি বলতে কি হয়েছিল? সাহস পাইনি। তাছাড়া এত চিঠি লেখার পরও তো আপনি তখন আমার বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করেননি। করেছি, প্রেম কুমার নামে কাউকে স্কুলে খুঁজে পাইনি। কদিন আগে বরং জানলাম ডাক্তারবাবুও ওই স্কুলে পড়তেন। আচ্ছা, কি করলে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হয়? যেসব কথা চিঠিতে লিখতেন সেই কথাগুলো আজ মুখে বলুন। মানে প্রেম কুমার আমতা আমতা করে। আমি আবার পরিচয় গোপন করে লিখতে যত বীর, সামনাসামনি কথায় অতটা স্মার্ট নই। মনের ভাবটা শরীরের হাবভাবে প্রকাশ করে দেখাবো। মেহেক চোখ কপালে তুলে বললেন, বটে, দেখান। প্রেম কুমার তৎক্ষণাৎ মেহেককে জড়িয়ে ধরে, তার ঠোঁটে একটা গভীর চুমু বসায়। দীর্ঘ চুম্বন। জঙ্গল ঘেঁষে লেকের পাড়ে অলৌকিক ভাস্কর্য দেখায় যুগলকে। কিছু পরে ভাস্কর্য সচল হয়। দুজনে পাশাপাশি লেকের জলে পা ডুবিয়ে বসে। মেহেক জিজ্ঞেস করে, তোমার নিশ্চয়ই কোনো ভাই নেই যে কুম্ভ মেলায় বা আর কোথাও হারিয়ে গিয়েছিল? না, মাথা নাড়ে প্রেম কুমার। আমি মা বাবার একমাত্র সন্তান। তাও ভালো। কি টেনশনে গেল কদিন। এখন নিশ্চিন্ত। প্রেম মেহেকের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেহেক মাথার চুল পিছনে ঠেলে ঝুঁকে পড়ে প্রেমের মুখের ওপর। একটু হেসে বলে, আশ্চর্য, তোমার সব কিছুর সঙ্গে ডাক্তার দীপকের হুবহু মিল, যদিও তোমরা যমজ ভাই নও। গল্পটির লেখক শেখর মুখোপাধ্যায়।